সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লোহিত ক্যাসপিয়ান সাগর পর্যন্ত ছড়ালো ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। লোহিত ক্যাসপিয়ান সাগর পর্যন্ত ছড়ালো ইরান যুদ্ধ। ইরানে গত শুক্র ও শনিবার রাতে মার্কিন বিমান হামলা বন্ধ থাকলেও যুদ্ধে পরিধি আরও বিস্তৃত হয়েছে। একদিনে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এর আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায় ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। তবে টানা 13 রাত ধরে চলা ধারাবাহিক ও তীব্র হামলা কেন বন্ধ করা হলো সে বিষয়ে তার কোনো ব্যাখ্যা দেয়নি। এ অবস্থায় মার্কিন হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে পাল্টা হামলা চালাতো দুদিন ধরে তা বন্ধ রয়েছে। এতে ওই এলাকাগুলোকে শান্ত দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা হামলা চালানো বন্ধ করেছে বলে জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে তারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্বে আলোচনায় বিশ্বাসঘাতকতা করলেও তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা 13 রাত ধরে চলা মার্কিন বিমান হামলার পর গত শুক্রবার রাতে অভিযান স্থগিত করে পেন্টাগন। এরপর শনিবার ও রোববার যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে কোনো পাল্টা হামলা চালায়নি। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান একই আছে। হামলার জবাব হামলা। হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়ার 8 মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের 45 বছরের কারাদণ্ড ভোগের সময় তিনি এই ক্ষমা পান। রোববার 26 জুলাই একটি ব্যক্তিগত বিমানে করে তিনি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার মা, স্ত্রী আনা গার্জিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরে দলীয় শত শত সমর্থকও তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে পৌঁছে হার্নান্দেজ ও তার পরিবারের সদস্যরা হাঁটু গেড়ে প্রার্থনা করেন। এরপর তিনি আরেকটি ফ্লাইটে তেগুসিগালপার টনকন্টিন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। হার্নান্দেজ 2014 থেকে 2022 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী আনা গার্জিয়া 2025 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি বর্তমান প্রেসিডেন্ট নাসরি আসফুরার কাছে পরাজিত হন। সাবেক এই প্রেসিডেন্টকে আগামী 3 আগস্ট প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে আদালতে হাজির হওয়ার কথাও রয়েছে। চলতি বছরের জুনে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়। ফলে দেশে ফেরার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়নি। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছতে কয়েকটি দেশের অংশগ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে তার দেশ। আল জাজিরার আল মুকাবলা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি একটি দীর্ঘমেয়াদী ও সামগ্রিক শান্তির পথ উন্মুক্ত করতে পারে। তবে এই ধরনের কোনো চুক্তি ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ণ করবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। 1973 সাল থেকে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। শারা বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলছে সিরিয়া। দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা সংকট নিরসনে সামগ্রিক সমাধানের পথ তৈরি করতে পারে।